ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 4 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে 60টা বাছাই করা প্রশ্ন সমগ্র সিলেবাস থেকে নেওয়া হয়েছে। তোমরা দেখে নাও তোমরা এখান থেকে কত নম্বর পেতে পারো। চলো শুরু করি। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি তৈত্তিরীয় সংহিতার শাখা? এ কৌথুমী, বি কপিষ্ঠল, সি শৌনকীয়, ডি মাধ্যন্দিন। কোনটা হবে উত্তর? এখানে বলেছে তৈত্তিরীয় সংহিতার শাখা, এর উত্তর হবে কপিষ্ঠল। তৈত্তিরীয় সংহিতার শাখা হচ্ছে কপিষ্ঠল। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কর্মবেদ বলতে কোন বেদকে বোঝানো হয়েছে? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। কোনটা হবে উত্তর বলো? এর উত্তর হবে যজুর্বেদ। যজুর্বেদকে কর্মবেদ বলা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের অর্বাচীন ভাষ্যকার কে? ঋগ্বেদের অর্বাচীন ভাষ্যকার কে? এ স্কন্দ স্বামী, বি চতুর্বেদ স্বামী, সি দয়ানন্দ সরস্বতী, ডি সায়নাচার্য। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি দয়ানন্দ সরস্বতী। ঋগ্বেদের অর্বাচীন ভাষ্যকার হলেন দয়ানন্দ সরস্বতী। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, গীতিরূপা মন্ত্রাহা সমানি এই উক্তিটি কার? এ জৈমিনী, বি শঙ্করাচার্য, সি আপস্তম্ভ, ডি সায়নাচার্য। গীতিরূপা মন্ত্রাহা সমানি, কোনটা হবে উত্তর? অপশান ডি সায়নাচার্য। সায়নাচার্য এই কথাটি বলেছেন। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, অষ্টম মণ্ডলের 11টি সূক্তে মোট কয়টি ঋক আছে? এগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো এর উত্তর কোনটা হবে? অপশান এ 80, অপশান বি 90, সি 114, ডি 85। এর উত্তর হবে অপশান এ 80টি। অষ্টম মণ্ডলের 11টি সূক্তে মোট 80টি ঋক আছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, রামায়ণে এগুলোর মধ্যে প্রধান রূপে কোনটি দেখা যায়? অত্যন্ত সহজ প্রশ্ন, একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে, দেখে নাও। রামায়ণে এগুলোর মধ্যে প্রধান রূপে কোনটি দেখা যায়? এ শান্ত, বি বীর, সি শৃঙ্গার, ডি কোনোটি নয়। বলো কোনটা উত্তর হবে? এর উত্তর হবে অপশান ডি। এখানে প্রশ্নটা কি চাইছে? প্রধান রস কি? হ্যাঁ, এখানে রামায়ণে করুণ রস প্রধান রস, কিন্তু এখানে অপশানে নেই। আচ্ছা, এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কার নির্দেশে দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেন? কার নির্দেশে দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেন? প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 60টা প্রশ্নের মধ্যে প্রায় 50টা প্রশ্ন অত্যন্ত সহজে থাকবে। বাকি যে 10টা প্রশ্ন, সেই 10টা প্রশ্ন একটু আলাদা রকম থাকবে। এবারে আমাদের টার্গেট এই 10টা প্রশ্নকে, কারণ এই 50টা প্রশ্ন সবাই উত্তর দিতে পারবে।
এটা উত্তর কী হবে? এ ঋষ্যশৃঙ্গ, বি গৌতম, সি স্থূলশিরা, ডি বশিষ্ঠ। পুত্রেষ্টি যজ্ঞ কার নির্দেশে দশরথ করেছিলেন? এর উত্তর হবে অপশান এ ঋষ্যশৃঙ্গ। এই ঋষ্যশৃঙ্গ কে? দশরথ কন্যা শান্তার স্বামী। এরপরে 8 নম্বর দেখো, রামায়ণ অবলম্বনে মহাকাব্য কোনটি? এ নৈষধচরিতম, বি কিরাতার্জুনীয়ম, সি জানকী হরণম, ডি শিশুপালবধম। রামায়ণ অবলম্বনে মহাকাব্য কোনটি? কোনটা হবে উত্তর? এখানে উত্তর হবে অপশান সি জানকী হরণম। কুমার দাসের লেখা এখানে 25টি সর্গ আছে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, শিশুপাল বধ মহাভারতের কোন পর্বে বর্ণিত হয়েছে? এ আদি পর্বে, বি সভা পর্বে, সি বন পর্বে, ডি বিরাট পর্বে। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বলো উত্তর। এর উত্তর হবে অপশান বি সভা পর্বে। শিশুপাল বধ মহাভারতের কোন পর্বে আছে? সভা পর্বে। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, যদি হাস্তি তদন্যত্র জন্যে হাস্তি ন তৎ কোয়াচিৎ, এর সঙ্গে কার সম্বন্ধ আছে? এ রামায়ণ, বি মহাভারত, সি বৃহৎ কথা, ডি অভিজ্ঞান শকুন্তলম। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো সিলেবাস থেকে বাছাই করা প্রশ্নগুলো। এটা উত্তর হবে অপশান বি মহাভারত। যদি হাস্তি তদন্যত্র জন্যে হাস্তি ন তৎ কোয়াচিৎ, এটা মহাভারত সম্পর্কে বলা হয়েছে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, গীতার অপর নাম কি? এ সপ্তশতী, বি যোগশাস্ত্র, সি ব্রহ্মবিদ্যা, ডি সবকটি। কোনটা হবে উত্তর? সপ্তশতী তো অবশ্যই। বলো এরপর। সবকটি, অপশান ডি। সপ্তশতীও হয়, যোগশাস্ত্রও হয় এবং ব্রহ্মবিদ্যাও হয়। প্রত্যেকটা গীতার অপর নাম। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, গীতার সপ্তম অধ্যায়ের নাম কি? গীতার সপ্তম অধ্যায়ের নাম কি? এ ধ্যান যোগ, বি জ্ঞান বিজ্ঞান যোগ, সি জ্ঞান যোগ, ডি বিশ্বরূপ দর্শন যোগ। বলো কোনটা হবে উত্তর? এর উত্তর হবে জ্ঞান বিজ্ঞান যোগ। এটা হচ্ছে 7 নম্বর যোগ বা অধ্যায়। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, ভীষ্মের সেনাপতিত্বে কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন চলেছিল? প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। অপশান এ 18টি দিন, বি 10 দিন, সি 5 দিন, ডি 2 দিন। এর উত্তর হবে অপশান বি 10 দিন। ভীষ্মের সেনাপতিত্বে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলেছিল? 10 দিন। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, নল দময়ন্তী কাহিনী অবলম্বনে রচিত কাব্য কোনটি? নল দময়ন্তী কাহিনী অবলম্বনে রচিত কাব্য কোনটি? এ কিরাতার্জুনীয়ম, বি শিশুপালবধম, সি নৈষধচরিতম, ডি সুভদ্রা হরণম। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি নৈষধচরিতম। নৈষধচরিতমে নল দময়ন্তীর কাহিনী দেখা যায়।
এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চরাত্রম এই সমবকারের রচয়িতা কে? এ বৎসরাজ, বি কুলশেখর বর্মা, সি রামচন্দ্র সুরি, ডি এদের কেউ নয়। কোনটা হবে উত্তর? পঞ্চরাত্রম এই সমবকারের রচয়িতা কে? খুবই সহজ প্রশ্ন, অপশান ডি হবে উত্তর। এদের কেউ নয়, কারণ পঞ্চরাত্রম ভাসের রচনা, ভাস নাট্যকার ভাসের রচনা পঞ্চরাত্রম। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, ভাগবত পুরাণের মতে পুরাণের কয়টি লক্ষণ? কোনোটা প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাগবত পুরাণের মতে পুরাণের কয়টি লক্ষণ? এ 5টি, বি 6টি, সি 10টি, ডি 3টি। এর উত্তর হবে অপশান সি 10টি। ভাগবত পুরাণের মধ্যে পুরাণের লক্ষণ কয়টি? 10টি। এরপরে 17 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের বর্ণনা কোন পুরাণে বর্ণিত হয়েছে? এ অগ্নিপুরাণ, বি বায়ুপুরাণ, সি পদ্মপুরাণ, ডি বিষ্ণু পুরাণ। এখানে খেয়াল রাখো, মৌর্য বংশের বর্ণনা বলেছে। এর উত্তর হবে অপশান ডি বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে মৌর্য বংশের বর্ণনা পাওয়া যায়। এরপরে 18 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি চতুর্ভাণীর অন্তর্গত? এ অভিসারিকা বঞ্চিতম, বি পদ্মপ্রাভিতক, এখানে বানানটা একটু দেখে নেবে, সি বিদ্ধশাল ভঞ্জিকা, ডি দেবী চন্দ্রগুপ্তম। কোনটা হবে উত্তর? চতুর্ভাণীর অন্তর্গত হচ্ছে পদ্মপ্রাভিতক, অপশান বি শূদ্রকের রচনা। এরপরে 19 নম্বর প্রশ্ন, সৌন্দরনন্দম গ্রন্থের রচয়িতা কে? সৌন্দরনন্দম গ্রন্থের রচয়িতা কে? এ অশ্বঘোষ, বি রাজশেখর, সি ধনপাল, ডি রামচন্দ্র সুরি। কোনটা হবে উত্তর? সৌন্দরনন্দ গ্রন্থের রচয়িতা অপশান এ অশ্বঘোষ। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, ভূষণ ভট্ট কোন কাব্যের রচয়িতা? এ মত্তবিলাসম, বি চণ্ডকৌশিকম, সি কাদম্বরী, ডি চণ্ডী শতকম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি হবে? ভূষণ ভট্ট কোন কাব্যের রচয়িতা? এর উত্তর হবে অপশান সি কাদম্বরী। কাদম্বরীর রচয়িতা কে? বাণভট্ট। এই কাদম্বরীর দুটো ভাগ, একটা হচ্ছে পূর্ব ভাগ আর একটা হচ্ছে উত্তর ভাগ। এই উত্তর ভাগের শেষ অংশটা কে লিখেছিল? বাণভট্টের পুত্র পুলিন্দ বা ভূষণ ভট্ট। এরপরে 21 নম্বর প্রশ্ন, বৃহৎ কথার কাহিনী অবলম্বনে রচিত নয় কোনটি? এ দশকুমার চরিতম, বি হর্ষচরিতম, সি রত্নাবলী, ডি তিলকমঞ্জরি। কোনটা হবে উত্তর? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃহৎ কথার কাহিনী অবলম্বনে রচিত নয়। এর উত্তর হবে অপশান বি হর্ষচরিতম। বাকি প্রত্যেকটা বৃহৎ কথার কাহিনী আছে, দশকুমার চরিতমেও আছে, রত্নাবলীতেও আছে, তিলকমঞ্জরিতেও আছে। এরপরে
22 নম্বর প্রশ্ন, পদলালিত গুণটি কার মধ্যে বিদ্যমান? এ শ্রীহর্ষ, মাগ, সি ভারবী, ডি এদের কেউই নয়। বলো, খুবই সহজ প্রশ্ন। পদলালিত গুণটি কার মধ্যে বিদ্যমান? এর উত্তর হবে অপশান এ শ্রীহর্ষ। শ্রীহর্ষের মধ্যে এই গুণটি দেখা যায়। এরপরে 23 নম্বর, পতিগৃহে গমনকালে শকুন্তলার সঙ্গী কে ছিল? এ মহর্ষি কর্ণ, বি শারদ্বত, সি প্রিয়ংবদা, ডি অনসূয়া। পতিগৃহে গমনকালে শকুন্তলার সঙ্গী কে হয়েছিল? এর উত্তর হবে অপশান বি শারদ্বত। তার গমনকালে এরা কিন্তু সঙ্গী ছিলেন না। কারা? মহর্ষি কর্ণ, প্রিয়ংবদা আর অনসূয়া। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, বিচিন্তয়ন্তি যমনন্ন মানসা, এটি কার উক্তি? এ প্রিয়ংবদা, বি মহর্ষি কর্ণ, সি গৌতমী, ডি মহর্ষি দুর্বাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন। এরপরে বলো কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান ডি মহর্ষি দুর্বাসা। এটা ছিল কি অভিশাপ বাণী। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে বিজাতীয় পদ কোনটি? বিজাতীয় পদ কোনটি? এ বেণী সংহার, বি জানকী হরণম, সি রঘুবংশম, ডি ভট্টিকাব্যম। এই চারটা কাব্যের মধ্যে বিজাতীয় কাব্যটাকে বেছে নাও। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান এ। অপশান এতে দেখো, এটা বেণী সংহার মানে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত, বাকি তিনটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, প্রদীপঃ সর্ববিদ্যা নামুপায়ঃ সর্বকর্মণাম, এই কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে? এ আন্নিক্ষিকী, বি ত্রয়ী, সি বার্তা, ডি দণ্ডনীতি। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান এ আন্নিক্ষিকী প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্রের প্রথম অধিকরণের নাম কি? এ ধর্মস্থিয়, বি বিনয়াধিকারিকম, সি অধ্যক্ষ প্রচার, ডি কণ্টক শোধনম। বলো, অর্থশাস্ত্রের প্রথম অধিকরণের নাম? এখানে হবে অপশান বি বিনয়াধিকারিকম, এটা হবে উত্তর। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে অভিনয়ের কারণে বিনাশপ্রাপ্ত হননি? এ বেন, বি নিমি, সি পৃথু, ডি সুমুখ। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি পৃথু। অভিনয়ের কারণে বিনাশপ্রাপ্ত হননি বলেছে, হ্যাঁ এখানে হননি বলেছে, তার মানে এরা বিনাশপ্রাপ্ত হয়েছেন। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, বিজাতীয় পদটিকে আলাদা করো। এ আসন, বি দণ্ড, সি সন্ধি, ডি যান। এগুলির মধ্যে বিজাতীয় পদ কোনটি? এর উত্তর হবে অপশান বি দণ্ড। এগুলো দেখো আসন, সন্ধি, যান, এগুলো সারগুণ্যের ভাগ, কিন্তু দণ্ডটা হচ্ছে উপায় চতুষ্টয়। এরপরে 30 নম্বর দেখো, আস ধাতু যুক্ত
লট প্রথম পুরুষ বহুবচন কি হবে? এ আসতে, বি আসে, সি আসত, ডি আসতে। এর উত্তর হবে অপশান ডি আসতে। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, দগ্ধি কোন নিয়মে সিদ্ধ হয়েছে? এ দুহযুক্ত লট তি, বি দুহযুক্ত লট হি, সি দুহযুক্ত লট সি, ডি দুহযুক্ত লং ই। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান এ দুহযুক্ত লট তি, দগ্ধি। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখো, অতীতকাল বোঝাতে কোন লকার ব্যবহার করা হয়? অতীতকাল বোঝাতে কোন লকার ব্যবহার করা হয়? এ লং, বি লিট, সি লুং, ডি সবকটি। বলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতীতকাল বোঝাতে কোন লকার ব্যবহার করা হয়? এর উত্তর হবে অপশান ডি সবকটি। লং লকারও ব্যবহার করা হয়, লিট লকারও ব্যবহার করা হয় এবং লুং লকারও ব্যবহার করা হয়। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, যুবন শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে? এ যুবানহ, বি যুবান, সি যুনহ, ডি যুবানহ। কোনটা হবে? যুবন শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে অপশান সি যুনহ। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন। ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন। এ ভাতৃহি, বি ভাতরহ, সি ভাতৃন, ডি ভাতৃন। এটা ডবল রি, হ্যাঁ এটা ডবল রি, এটাও ডবল রি। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি ভাতৃন। ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচনে ভাতৃন হয়, মানে রি রি হয়, হ্যাঁ। এরপরে 35 নম্বর প্রশ্ন দেখো, নদীহি পদটি কিভাবে সিদ্ধ হয়েছে? এ নদীযুক্ত সস অ বিসর্গ, বি নদীযুক্ত যশ অবিসর্গ, সি নদীযুক্ত টা আ, ডি নদীযুক্ত ইয়ে। কোনটা হবে? এর উত্তর হবে অপশান এ নদীযুক্ত সস, হ্যাঁ নদীহি। এরপরে শ্রুযুক্ত সংযুক্ত সানচ পুংলিঙ্গ প্রথমা বহুবচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাসে হয়তো ভাবতে পারো একটু আলাদা ধরনের প্রশ্ন, কিন্তু না, এগুলো এসএসসিতে পড়েছিল। শ্রুযুক্ত সংযুক্ত সানচ পুংলিঙ্গ প্রথমার বহুবচন কোনটা হবে? এ শুশ্রূষতে, বি শুশ্রূষমান, সি শুশ্রূষমানাহা, ডি শুশ্রূষমানতে। এর উত্তর হবে অপশান সি শুশ্রূষমানাহা। শ্রুযুক্ত সংযুক্ত সানচ শুশ্রূষমান পুংলিঙ্গ প্রথমার বহুবচনে নর শব্দের মতো হবে শুশ্রূষমানাহা। এরপরে 37 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়যুক্ত ইষ্ঠন যুক্ত স্ত্রীলিঙ্গ প্রথমার একবচন। এটাও এসএসসিতে পড়েছে। কি হবে? এর উত্তর হবে অপশান ডি পৃষ্ঠা। প্রিয়যুক্ত ইষ্ঠন পৃষ্ঠ, স্ত্রীলিঙ্গে প্রথমার একবচন কি হয়? লতা, এখানে পৃষ্ঠা।
এরপরে 38 নম্বর প্রশ্ন দেখো, পুনঃ পুনঃ পঠতি কোন রূপটি প্রযোজ্য? এটাও এসএসসিতে পড়েছিল, হ্যাঁ। পপঠ্যতে, বি পাপঠ্যতি, সি পাপঠ্যতে, ডি পাপঠ্যতে। এটা দুটো অপশান একই হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, বলো কোনটা হবে? অপশান সি হবে উত্তর, পাপঠ্যতে। এরপরে 39 নম্বর প্রশ্ন দেখো, নারায়ণং নমস্করতি কোন বিভক্তি হয়েছে? এ বিশেষ অর্থে প্রযুক্ত বিভক্তি, বি উপপদ বিভক্তি, সি কারক বিভক্তি, ডি কোনোটি নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা হবে? এর উত্তর হবে অপশান সি কারক বিভক্তি। কারণ উপপদ বিভক্তি হে কারক বিভক্তির বলিয়সী। উপপদ বিভক্তি অপেক্ষা কারক বিভক্তি কী হয়? বলশালী। এখানে নম শব্দ সঙ্গে কী আছে? ক্রি শব্দ। এখানে নম শব্দের সঙ্গে ক্রি ধাতু যোগ আছে, তাই কী হবে? কারক বিভক্তি। আচ্ছা, এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন, অগ্নিষ্ঠ সমশ্চ কোন রূপটি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো কোনটা হবে? অগ্নিষ্ঠ সমশ্চ। এর উত্তর হবে অপশান বি অগ্নিসম। এরপরে 41 নম্বর প্রশ্ন দেখো, অশ্বস্য প্রতিকৃতি কোন রূপটি হবে? এ অশ্বকৃতি, বি ছায়াস্য, সি অশ্বাকৃতি, ডি অশ্বসমাহ। বলো কোনটা হবে? এটাও কিন্তু এসএসসিতে পড়েছিল, হ্যাঁ। অশ্বস্য প্রতিকৃতি অপশান বি ছায়াস্য। এরপরে 41 নম্বর প্রশ্ন, এখানে একটা বাড়তি প্রশ্ন দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে 61টা প্রশ্ন আছে টোটাল। সহসা কৃতম কোন রূপটি হবে? এ সাহসিক, বি সাহস, সি সাহসী, ডি সাহসিকম। প্রশ্নটা দেখো আবার, সহসা কৃতম। এর উত্তর হবে অপশান ডি সাহসিকম। এরপরে 42 নম্বর প্রশ্ন দেখো, শ্বশুরতে জিহ্রেতি কোন বিভক্তি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ অপাদানে পঞ্চমী, বি অধিকরণে পঞ্চমী, সি কর্মে পঞ্চমী, ডি হেতু অর্থে পঞ্চমী। শ্বশুরতে জিহ্রেতি। এটা কর্মে পঞ্চমী হবে, হ্যাঁ। ল্যাপ প্রত্যয়ন্ত পদ উচ্চ থাকায় কর্মে পঞ্চমী হয়েছে এখানে। এরপরে 43 নম্বর প্রশ্ন দেখো, জিজ্ঞাসা আর জিজ্ঞাসা এর অর্থ কোনটা হবে? কোনটা হবে বলো? জিজ্ঞাসা আর জিজ্ঞাসা। এর উত্তর হবে অপশান বি জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা, আর জিজ্ঞাসা মানে জয়ের ইচ্ছা। এরপরে
44 নম্বর প্রশ্ন দেখো, শূদ্রা আর শূদ্রী এর অর্থ কী? বলো কোনটা হবে? কোনটা হবে বলো? শূদ্রা আর শূদ্রী এই দুটো পদের অর্থ কোনটা হবে? এর অর্থ হবে অপশান সি, শূদ্রা মানে শূদ্র জাতীয় নারী, আর শূদ্রী মানে শূদ্রের স্ত্রী। এরপরে 45 নম্বর প্রশ্ন, ন আর নহ, দন্তে ন আর দন্তে ন বিসর্গ এই দুটো পদের অর্থ কী? বলো। কোন অপশানটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান ডি, দন্তেন মানে না, আর দন্তেন বিসর্গ এর অর্থ হচ্ছে আমাদের। এরপরে 46 নম্বর প্রশ্ন দেখো, আরাত এর অর্থ কী? এ দূরে, বি কাছে, সি উপরে, ডি এ এবং বি। আরাত কী হবে? এর উত্তর হবে অপশান ডি, আরাত মানে দূরেও হয় আবার কাছেও হয়। এরপরে 47 নম্বর প্রশ্ন দেখো, রাত্রেন দিবম কোন সমাস হয়েছে? এ ইতরেতর দ্বন্দ্ব, বি সমাহার দ্বন্দ্ব, সি একদেশী, ডি কর্মধারয়। রাত্রেন দিবম এর উত্তর হবে অপশান বি, সমাহার দ্বন্দ্ব। এরপরে দেখো 48 নম্বর প্রশ্ন, দ্বিজার্থ এর ব্যাসবাক্য কোনটি? এ দ্বিজায় ইদম, বি দ্বিজায় অয়ম, সি দ্বিজায় ইয়ম, ডি সবকটি। দ্বিজার্থ এর ব্যাসবাক্য কোনটি হবে? এর উত্তর হবে অপশান বি, দ্বিজায় অয়ম, দ্বিজার্থ। এটা চতুর্থী তৎপুরুষের উদাহরণ। এরপরে দেখো 49 নম্বর প্রশ্ন, সৎপুরুষ এটি কোন সমাস হয়েছে? এ অব্যয়ীভাব, বি তৎপুরুষ, সি কর্মধারয়, ডি সহসুপা। কোনটা হবে উত্তর? সৎপুরুষ। এর উত্তর হবে অপশান সি, কর্মধারয়। এরপরে 50 নম্বর প্রশ্ন, জনতা পদটি গঠিত হয়েছে কিভাবে? এ জনযুক্ত তহসিল, বি জনযুক্ত তল, সি জন জনযুক্ত তা, ডি কোনোটি নয়। বলো কোনটা হবে? এর উত্তর হবে অপশান বি, জনযুক্ত তল, জনতা। এটাও কিন্তু এসএসসিতে পড়েছিল, হ্যাঁ। এরপরে 51 নম্বর প্রশ্ন, মনু এর স্ত্রীলিঙ্গ পদ কোনটি? এ মনাই, বি মনানি, সি মানবী, ডি মনই। মনু এর স্ত্রীলিঙ্গ পদ কোনটি? অপশান এ মনাই, মনু মনাই। এরপরে 52 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোন বাক্যটি শুদ্ধ? এ বালা দুঃখেন রোদিতি, বি বালা দুঃখায় রোদিতি, সি বালা দুঃখাত রোদিতি, ডি এ এবং সি। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান
ডি এ এবং সি। বালা দুখেন রদিতি হেতু অর্থে তৃতীয়া প্রয়োগ হয়েছে, আর বালা দুখাত রদিতি এখানে হেতু অর্থে পঞ্চমী হয়েছে। দুটো বাক্যই শুদ্ধ। এরপরে 53 নম্বর প্রশ্ন দেখো। অযুক্ত ঘয়ে এর সিদ্ধরূপ কোনটি? এ অত্ত, বি ঘাস, সি আয়, ডি অন্ন। অযুক্ত ঘয়ে কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান বি ঘাস। অযুক্ত ঘয়ে ঘাস। এরপরে 54 নম্বর প্রশ্ন দেখো। বলবৎযুক্ত তমক এর সিদ্ধরূপ কোনটি? এ বলবতম, বি বলবত্তমঃ, সি বলতম, ডি বলতমঃ। বলো কোনটা হবে? এখানে জটিলতা পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে না? বলবৎযুক্ত তমক এর উত্তর হবে অপশান বি বলবত্তমঃ। এখানে বিসর্গ আছে, হ্যাঁ, যদি বিসর্গ না থাকতো তাহলে সেটা করতাম, কিন্তু এখানে বিসর্গ আছে আর বলবত্তম সেটা কিন্তু নেই, তাই এই পদটাকেই বেছে নিতে হয়েছে। যদি প্রাতিপদিক থাকতো তাহলে সেই প্রাতিপদিকটাকেই বাছতে হতো। এরপরে দেখো 55 নম্বর প্রশ্ন, হ্যাঁ। স্ত্রিয়ঃ এর বিকল্প পদ কোনটি? কোনটি বলো? স্ত্রিয়ঃ এর বিকল্প পদ কোনটি? এগুলো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান এ স্ত্রীঃ। স্ত্রিয়ঃ স্ত্রীঃ। এরপরে 56 নম্বর প্রশ্ন দেখো। বিধি এই শব্দটি কোন প্রত্যয়ে গঠিত হয়েছে? এ তিন প্রত্যয়, বি অনি প্রত্যয়, সি কি প্রত্যয়, ডি ঋণী প্রত্যয়। বিধি, বিধি কি হবে? অপশান সি কি। কি হবে উত্তর? এরপরে 57 নম্বর প্রশ্ন। এগুলোর মধ্যে কোনটি আত্মনেপদ বিধায়ক সূত্র নয়? এ বি পরাভ্যাং যে, বি ব্যাং পরিভ্য রমঃ, সি সমপ্রবিভ্য স্থঃ, ডি বে পাদ বিহরণে। কোনটি আত্মনেপদী বিধায়ক সূত্র নয়? এর উত্তর হবে অপশান বি ব্যাং পরিভ্য রমঃ। এটা হচ্ছে আত্মনেপদ বিধায়ক সূত্র নয়, এটা পরস্মৈপদী বিধায়। এটা পরস্মৈপদ বিধানের সূত্র। এরপরে 58 নম্বর প্রশ্ন দেখো। তিনি তার পরাক্রমে পৃথিবী জয় করেছিলেন, এর অনুবাদ কি হবে? বলো কোনটা হবে? তিনি তার পরাক্রমে পৃথিবী জয় করেছিলেন। অপশান ডি সহ তস্য পরাক্রমেণ পৃথিবীং জয়তি স্ম, সহ তস্য পরাক্রমেণ জগৎ জিতবান, সহ তস্য বলেন পৃথিবীং অজয়ত। সবকটি হবে। এরপরে 59 নম্বর প্রশ্ন দেখো।
রাজা স্নেহেন প্রজান পালয়তি। অশুদ্ধি সংশোধন করো। কোনটা হবে উত্তর? আগে দেখো এখানে কোন কোন পদ ভুল আছে। এখানে ভুল আছে স্নেহেন আর প্রজান। স্নেহেন হয় না, এখানে স্নেহেন আছে, ঠিক আছে, কিন্তু প্রজান ভুলটা আছে, তার মানে এটা হবে না। স্নেহেন দ্বিতীয়তে ঠিক আছে, প্রজাহা বহুবচনান্ত শব্দ, এটা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে। এরপরে দেখি রাজা স্নেহেন, এটা হচ্ছে না। রাজা স্নেহং, এটা হবে, কিন্তু এখানে প্রজান আছে, তার মানে কোনোটা হচ্ছে না, একমাত্র বিটা হচ্ছে উত্তর। এরপরে শেষ প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন। এইস ছাত্র কৃপা পাত্র, অশুদ্ধি সংশোধন করো। দেখো কোনটা হবে? এসো, এটা বিসর্গ উঠে যাবে, মানে বিসর্গ হবে না, তার মানে এখানে বিসর্গ আছে, এটা হবে না। এখানে বিসর্গ নেই, এটা হতে পারে, কিন্তু এখানে কৃপা পাত্র আছে। পাত্র শব্দ এটা হচ্ছে কি অজহলিঙ্গ বিশেষণ, এটা হয় পাত্রম। এর রূপের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা হচ্ছে না। এখানে দেখো সি নম্বরটা এসো, প্রথমেই ভুল, এখানে কৃপা পাত্রম দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে। ডিটটা দেখো এসো বিসর্গ নেই, কৃপা পাত্রম, তার মানে ডিটটা হচ্ছে সঠিক উত্তর।